আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৭ নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৭ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আল্লাহ তাদের হৃদয়সমূহ এবং তাদের শ্রবণ শক্তির ওপর মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টির ওপর রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। হাদিসে এসেছে, মানুষ যখন কোনো একটি গুনাহার কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সাদা কাপড়ে হঠাৎ কালো দাগ পড়ার পর যেমন তা খারাপ লাগে, তেমনি প্রথম অবস্থায় অন্তরে পাপের দাগও অস্বস্তির সৃষ্টি করে। এই অবস্থায় যদি সে ব্যক্তি তওবা না করে আরও পাপ করতে থাকে, তবে পরপর দাগ পড়তে পড়তে অন্তর্করণ দাগে পরিপূর্ণ হয়ে যায়। এমতো অবস্থায় তার অন্তর থেকে ভালো মন্দের পার্থক্য সম্পর্কিত অনুভূতি পর্যন্ত লুপ্ত হয়ে যায়। তিরমিজি শরীফ ৩৩৩৩ এবং ইবনে মাজা ৪২৪৪ নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনা মনের ওপর বেড়াজালের কাজ করে, ফলে তা অন্তরকে ধাপে ধাপে বিন্দু বিন্দু কালো আস্তরে আবৃত করে দেয়। যে অন্তর ফিতনার প্রভাব অস্বীকার করে তা অন্তরকে শুভ্র সমুজ্জ্বল করে দেয়, ফলে কোনো দিনই ফিতনা তার ক্ষতি করতে পারে না। কিন্তু ফিতনা গ্রহণকারী সেই কালো অন্তরটি উপড়ো করা কলসের মতো ভালো মন্দ চেনার ও গ্রহণের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। মুসলিম শরীফ ২৩১ নম্বর হাদিস। কাতাদা বলেন, তাদের ওপর শয়তান ভর করেছে, ফলে তারা তার অনুসরণ থেকে পিছুপা হয় না। আর এই কারণেই আল্লাহ তাদের অন্তর, শ্রবণেন্দ্রিয় ও চোখের ওপর পর্দা এঁটে দিয়েছেন। সুতরাং তারা হেদায়েত দেখবে না, শুনবে না, বুঝবেও না এবং উপলব্ধিও করতে পারবে না। ইবনে কাসির। এই আয়াতে সিলমোহর বা আবরণ শব্দ দ্বারা এরূপ সংশয় সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় যে, যখন আল্লাহই তাদের অন্তরে সিলমোহর এঁটে দিয়েছেন এবং গ্রহণের ক্ষমতাকে রহিত করেছেন, তখন তারা কুফরি করতে বাধ্য। কাজেই তাদের শাস্তি হবে কেন? এর জবাব হচ্ছে এই যে, তারা নিজেরাই অহংকার ও বিরুদ্ধাচরণ করে নিজেদের যোগ্যতা হারিয়ে ফেলেছে, তাই এজন্য তারাই দায়ী। যেহেতু বান্দাদের সকল কাজের সৃষ্টি আল্লাহই করেছেন, তিনি এ স্থলে সিলমোহরের কথা বলে জানিয়ে দিয়েছেন যে, তারা নিজেরাই যখন সত্য গ্রহণের ক্ষমতাকে রহিত করতে উদ্যত হয়েছে, তখন আমি আমার কর্মপদ্ধতি অনুযায়ী তাদের এ খারাপ যোগ্যতার পরিবেশ তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছি। কোনো কোনো মুফাসসির বলেন, এখানে সিলমোহর মারার অর্থ হচ্ছে, যখন তারা উপরে বর্ণিত মৌলিক বিষয়গুলো প্রত্যাখ্যান করেছিল এবং নিজেদের জন্য কোরআনের উপস্থিতির পথের পরিবর্তে অন্য পথ বেছে নিয়েছিল, তখন আল্লাহ তাদের হৃদয় ও কানে সিলমোহর মেরে দিয়েছিলেন। এতে বোঝা যাচ্ছে যে, তাদের কর্মকাণ্ডই তাদের হৃদয়সমূহকে সিলমোহর মারার উপযুক্ত করে দিয়েছে। আর এই অর্থে কোরআনের অন্য এক আয়াতে উল্লিখিত হয়েছে, যথা কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়েছে। সূরা আল মুতাফফিফিন 14 নম্বর আয়াত। তাতে বোঝানো হয়েছে যে, তাদের মন্দ কাজ ও অহংকারই তাদের অন্তরে মরীচিকা আকার ধারণ করেছে। ইমাম তাবারি বলেন, গুনাহ যখন কোনো মনের ওপর আবরণের আঘাত করতে থাকে, তখন সেটা মনকে বন্ধ করে দেয়, আর যখন সেটা বন্ধ হয়ে যায় তখন সেটার ওপর সিলমোহর ও টিকিট এঁটে দেওয়া হয়, ফলে তাতে আর ঈমান ঢোকার কোনো পথ পায় না। যেমনইভাবে কুফরি থেকে মুক্তিরও কোনো সুযোগ থাকে না। আর এটাই হচ্ছে এই আয়াতের বর্ণিত খতমাল্লাহ আর অন্য আয়াতে বর্ণিত তাবাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতসমূহের আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।